শুধু আপনার অ্যাটেনশনটা আমাকে দেন এবং পরীক্ষার জন্য 5 মার্ক নিয়ে যান। আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস নিয়ে। এই গ্রামারটি ইংলিশ সেকেন্ড পেপার ফুল সিলেবাস এর 3 নাম্বার আইটেম এবং শর্ট সিলেবাস এর 2 নাম্বার আইটেমে থাকবে। গ্রামার আইটেমগুলোর মধ্যে এটি হচ্ছে সবচেয়ে সহজ। আপনি ইজিলি 5 আউট অফ 5 পেতে পারেন এই আইটেমটি থেকে। এই আইটেমটি টেন্স বা কোনো রুল মুখস্থ করা ছাড়াই অ্যান্সার করতে পারবেন। জাস্ট কয়েকটা টেকনিক ফলো করবেন, তাহলেই হবে। চলেন কথা না বাড়িয়ে মূল অংশে চলে যাই। আমি সবসময় একটা কথাই বলি যে আইটেমটাই প্র্যাকটিস করবেন সেটা এক্সাম পেপারে যেভাবে লিখবেন ঠিক সেভাবে প্র্যাকটিস করার সময়ও লিখবেন। যেমন প্রথমেই অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 2 বা 3 লিখবেন, তারপর এ থেকে জে পর্যন্ত লিখে ফেলবেন, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। উপরের বক্সে 10টি ওয়ার্ড বা ফ্রেজ থাকবে। এবার আমি একটি একটি করে প্রত্যেকটি টেকনিক বলছি, শুধু আপনি টেকনিকগুলো ফলো করবেন। বক্স থেকে সহজগুলি আগে বের করা শুরু করবেন, তাহলে এক এক করে 10টি সেন্টেন্স এর চাপ কমতে থাকবে। সবার আগে ওয়াজবর্নটি বের করে চলেন। ওয়াজবর্ন অর্থ হলো জন্মগ্রহণ করেছিলেন। এটি বের করার টেকনিকটি জেনে নিই। প্রথমেই দেখবেন কোন সেন্টেন্সটিতে বিখ্যাত ব্যক্তি বা দেশের নাম আছে। 99% ক্ষেত্রেই বিখ্যাত ব্যক্তির নাম থাকবে এবং গ্যাপের পরে সাল, তারিখ, দেশ বা জায়গার নাম থাকবে। এবার এক্সাম্পলটি দেখি। হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ উইলিয়াম শেক্সপিয়ার? তুমি কি কখনো উইলিয়াম শেক্সপিয়ারের নামটি শুনেছ? হি গ্যাপ অন 23rd April 1564 ইন ইংল্যান্ড। তাহলে এখানে দেখতে পাচ্ছি বিখ্যাত কবি শেক্সপিয়ারের নাম আছে এবং গ্যাপের পরে ডেট, সাল এবং দেশের নাম আছে। তার মানে টেকনিক অনুযায়ী বুঝতে পারছি এটিতে ওয়াজ বর্ন বসবে। তাহলে দাঁড়ালো হি ওয়াজ বর্ন অন 23rd April 1564 ইন ইংল্যান্ড। তিনি মানে শেক্সপিয়ার 1564 সালের 23 এপ্রিল ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। ব্যাস, 10টির মধ্যে একটির চিন্তা শেষ। শুধু বিখ্যাত ব্যক্তির নাম এবং গ্যাপের পরে ডেট বা স্থানের নাম দেখেই আমরা ওয়াজবর্নটির সলিউশন করে ফেললাম। এবার চলে আসেন হোয়াট ডাজ ডট ডট লুক লাইকটিতে। হোয়াট ডাজ লুক লাইক এর অর্থ হলো দেখতে কেমন। এটি দ্বারা বাহ্যিক বা বাহিরের দিক সম্পর্কে জানতে চাওয়া হয়। টেকনিকটি জেনে নিই। সেন্টেন্স এ 2টি গ্যাপ থাকবে এবং সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে। এক্সাম্পলটি দেখি। গ্যাপ দ্য আর্থ গ্যাপ, ইটস নট কমপ্লিটলি রাউন্ড। এখানে দেখতে পাচ্ছি সেন্টেন্সে 2টি গ্যাপ আছে, সেন্টেন্সটির শেষে কোয়েশ্চেন মার্কও আছে। তাহলে এখানে হোয়াট ডাজ লুক লাইক বসবে। তাহলে সেন্টেন্সটি দাঁড়ালো হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক। এখানে প্রশ্ন করা হয়েছে পৃথিবীটি দেখতে কেমন এবং উত্তরটিও দেওয়া হয়েছে ইট ইজ নট কমপ্লিটলি রাউন্ড। এটি পুরোপুরি গোলাকার নয়। শিখে গেলাম এটিও। এবার চলে যাই ওয়ার্ডস ডট ডট লাইক এটিতে। এটির অর্থ হলো দেখতে কেমন, কিন্তু এখানে অভ্যন্তরীণ দিক সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। ওয়ার্ডস ডট ডট লাইক এবং হোয়াট ডাজ ডট ডট লুক লাইক দুটির টেকনিকটিও একই, মানে সেন্টেন্স এ 2টি গ্যাপ থাকবে এবং সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে। একটি এক্সাম্পল দেখি। গ্যাপ সামিয়া গ্যাপ, শি ইজ ফ্রেন্ডলি। এই সেন্টেন্সটিতে 2টি গ্যাপ আছে এবং সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্ক আছে। গ্যাপ দুটিতে ওয়ার্ডস ডট ডট লাইক বসবে। এর বাংলা হলো সামিয়া কেমন। তাহলে টেকনিক দুটি সেম হয়ে যাওয়ায় একটু সমস্যা হয়ে গেল। যদি উপরের বক্সে 2টির মধ্যে যে কোনো একটি থাকে তাহলে নো চিন্তা, ডু ফুর্তি। মানে যেই সেন্টেন্সটিতে 2টি গ্যাপ থাকবে
সেটিতেই এটা বসিয়ে দিবেন। কিন্তু যদি উপরের বক্সে দুটি থাকে তাহলে তো বিপদ, কারণ দুটি সেন্টেন্স পাবো যেখানে দুটি গ্যাপ এবং সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে। এই বিপদ থেকে মুক্তি পাবার জন্য যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো বাহ্যিক আর অভ্যন্তরীণ। মানে হোয়াট ডাজ লুক লাইক দ্বারা বাহ্যিক দিকটা দেখতে কেমন তা প্রশ্ন করা হয়, এবং ওয়ার্ডস লাইক দ্বারা অভ্যন্তরীণ দিকটা দেখতে কেমন সে সম্পর্কে প্রশ্ন করা হয়। এই দুটি এক্সাম্পল আবার দেখি, তাহলেই আমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, এই এক্সাম্পলটিতে বলা হয়েছে পৃথিবীটি দেখতে কেমন, এবং এর উত্তরও দেওয়া আছে ইটস নট কমপ্লিটলি রাউন্ড, যার বাংলা অর্থ হলো এটি পুরোপুরি গোলাকার নয়। মানে পৃথিবীর বাহ্যিক দিক সম্পর্কে বলেছে। এবার এই এক্সাম্পলটি দেখি। এখানে বলা আছে সামিয়া কেমন, এবং এর উত্তরটি দেওয়া আছে যে শি ইজ ফ্রেন্ডলি, মানে সে হলো বন্ধুত্বপরায়ণ। এখানে সামিয়ার অভ্যন্তরীণ দিক সম্পর্কে বলা হয়েছে। চলেন বাহ্যিক আর অভ্যন্তরীণ এই বিষয়টি আরেকটু ক্লিয়ার করি। ধরেন জিজ্ঞাসা করা হলো তাজরিয়ান কেমন। এর উত্তরটি যদি থাকে তাজরিয়ান কালো বা ফর্সা, লম্বা বা খাটো, চুল বড় বা ছোট ইত্যাদি, তাহলে বোঝা যাচ্ছে এটি দিয়ে বাহ্যিক দিক সম্পর্কে বলেছে। আর আমরা জানলাম বাহ্যিক দিক সম্পর্কে জানতে হলে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বসে। আবার যদি সেম প্রশ্নটির উত্তর হয় তাজরিয়ান গুণী, মেধাবী, বন্ধুত্বপরায়ণ, পরোপকারী ইত্যাদি, তাহলে বোঝা যাচ্ছে এটি অভ্যন্তরীণ দিক সম্পর্কে বলেছে। তাই এটিতে হোয়াটস ডট ডট লাইক বসবে। আশা রাখি এই সেম টেকনিক এর দুটি আপনারা বুঝতে পেরেছেন। যাক, আজকের পার্টটি এতটুকুই থাকুক। আমাদের শেষ হয়ে গেল ওয়াজ বর্ন, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক এবং হোয়াটস ডট ডট লাইক। আজকে যে তিনটি শিখলাম সেই তিনটি আপনি কয়েকটা মডেল টেস্ট বা বোর্ড কোয়েশ্চেনে গিয়ে খুঁজে বের করে নেন। আশা রাখি টেকনিকগুলোর সাথে মিলিয়ে আপনি খুব সহজেই বের করে নিতে পারবেন। তারপরেও যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। ইনশাল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। পার্ট 2টি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।